বৃষ্টি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে একটি রান্না শেখাতে চলেছি, যার নাম হলো নিরামিষ সয়াবিনের কালিয়া। হয়তো তোমরা অনেকে অনেক রকমভাবে সয়াবিনকে রান্না করে থাকো, কিন্তু আমি যে রান্নাটা তোমাদেরকে শেখাতে চলেছি একটু অন্যরকম লাগবে। তাই সকলকে অনুরোধ করব পুরো রান্নাটা দেখে তারপরে বাড়িতে চেষ্টা করবে, এবং কেমন লাগলো সকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। প্রথমে ইন্ডাকশনটা আমি অন করে নিয়েছি এবং গরম জল লাগবে বলে গরম জলটাও বসিয়ে দিয়েছি। তারপরে সয়াবিনগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, সাথে দিয়েছি 1 চিমটি নুন। সেই সময় আমি আরও কিছু কাজ করে নেব। প্রথমেই যেমন আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবং সাথে কেটে নেব লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুপাতে কিন্তু তোমরা লঙ্কাটা ব্যবহার করতে পারো। এরপরে কাটা সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আরেকটি পাত্রে জল ঝরাবার জন্য তুলে রাখলাম। না হলে যখন তেল গরম হবে এবং তেলের মধ্যে সবজিগুলো ছাড়বো তখন কিন্তু তেল ছিটকাবে, তাতে বিপদ ঘটতে পারে। আরেকটি কারণ রয়েছে, যাতে আমরা সবজিগুলোকে ক্লিন রেখে তারপরে খেতে পারি। আমি কেন জলে ভিজিয়ে তুললাম সেটাও জানিয়ে দিয়েছি, কারণ আমরা যখন বাজার থেকে সবজিগুলো কিনে নিয়ে আসছি সেই সবজিগুলো আমরা ওপর থেকে ধুয়ে রাখছি, কিন্তু ভিতরটা তো পরিষ্কার করা হচ্ছে না। তাই সবজিগুলো কাটার পরে যদি ভেতর থেকে ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটাও টেস্টি হবে আর শরীরের পক্ষেও ভালো হবে। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটা পাত্রে সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। সাথে নিয়েছে 2 চামচ আটা, বড় চামচে 2 চামচ আটা, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করা হচ্ছে। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে কিন্তু তোমরা এখানে সয়াবিনের সাথে ব্যবহার করতে পারো লাল লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো বললাম প্রথমেই কালারের জন্য ব্যবহার করা হচ্ছে, এতে কিন্তু একটুও ঝাল থাকে না। বাচ্চারা সব কিছু মিশিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। এরপর আবার ইন্ডাকশনটা অন করে কড়াই গরম করতে বসালাম এবং তারপরে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে ঘি দিয়েও দিতে পারো, কিন্তু এই যা গরম করেছি ঘিটা অ্যাভয়েড করবে, সাদা তেলটা শরীরের পক্ষে একটু ভালো হবে। তো সাদা তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ যে অল্প অল্প করে আমি সয়াবিনগুলো দিচ্ছি, যাতে দুটি ভালোভাবে ভাজা হয়, টেস্টি হয়। আর যদি তোমরা সব সয়াবিনটা একসাথে দিয়ে দাও তাতে তেল ছিটকাবে বেশি আর সেই জিনিসগুলো ভালো করে ভাজা হবে না। আর অবশ্যই গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটা কমিয়ে রাখবে, ইন্ডাকশনের পাওয়ারটা কমিয়ে রাখবে। আর এইদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা অনেকটাই কমিয়ে দেবে, যাতে ভেতর থেকে ভালো করে সয়াবিনগুলো ভাজা হয়। শুধু সয়াবিন বলে না, তোমরা যে সবজি রান্না করবে সেই সবজি ভাজার সময়তে কিন্তু অবশ্যই কম আঁচে রাখবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকে আমি আরেকটা পাত্রে তুলে রাখছি। আর তেলের মধ্যে যেহেতু আটা দিয়েছি সেই জন্য একটু ভরা ভরা হয়ে গেছে। এটা কোনো রকম চিন্তার বিষয় নয়, রান্নাটা কিন্তু তোমার কোনোভাবেই খারাপ করবে না। যখন তুমি কালিয়াটা বানাতে শুরু করবে তখন পুরো রান্নাটাই টেস্টি হয়ে যাবে আর মেকআপও হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেবো এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও তেলে ছেড়ে দেবো। ভালো করে আলুটাকে ভেজে নেব। ওই যে বললাম গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবে বা ইন্ডাকশনের পাওয়ারটা কম করে রাখবে, তবেই ভালো করে ভেতর থেকে ভাজা হবে। এরপরে আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমরা মশলা হিসেবে দেবো সাধারণত, আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমরা মশলা হিসেবে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু মিষ্টি মানে চিনি, আর 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 8 চামচ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অবশ্যই দিতে হবে 1 চামচ। পুরো তরকারির কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য কিন্তু আমি বারবার কাশ্মীরি লঙ্কার ব্যবহারটা করে থাকি। আর বাচ্চারা তো ঝাল খুব একটা খেতে পারে না, আর তোমরা অনেকে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দাও, কিন্তু তাতে বাচ্চাদের মুখে পড়লে সেটা আরও বীভৎস আকার ধারণ করতে পারে। সেই জন্য তোমরা গোটা লঙ্কা ব্যবহার করতে পারো। আমিও আমার রান্নাতে গোটা লঙ্কা ব্যবহার করেছি, নিজের ঝাল মতো সেই লঙ্কাটা কামড়ে খেয়ে ঝালটা নিজেরা উপভোগ করবে। শুধু শুধু অন্যের খাওয়াটা নষ্ট করে তো কোনো দরকার নেই। এরপর দেখো মশলাটাকে ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমার টমেটো খাওয়া বারণ রয়েছে তাই টমেটো এখানে ব্যবহার করিনি, তাই তোমরা কিন্তু টমেটো ব্যবহার করতে পারো, তাতে আরও মাখো মাখো ব্যাপারটা আসবে আর রান্নাটার কালারটা এবং টেস্ট দুটোই কিন্তু একটু পাল্টে যেতে পারে। তো তোমরা এটা ব্যবহার করতেই পারো। এরপর ভেজে রাখা সয়াবিনটা এর সাথে আমি যোগ করে দিলাম। ভালো করে পুরো মশলা, আলু, সয়াবিন সবটা নাড়িয়ে নিলাম, যাতে আলু এবং সয়াবিনের সাথে সব মশলাটা লেগে যায়। এরপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে।
এবার দেখতে পাচ্ছ জলটা ফুটছে এবং তোমরা যে কালিয়াটা বানাতে চাচ্ছ সেটা গ্রেভিটা নিজেদের ইচ্ছে মতো বানাবে। আমি যেমন ঝোল ঝোল খেতে পছন্দ করি, আর ভাতের সাথেও কিন্তু একটু ঝোল ঝোলটা মানাই ভালো। তোমরা যদি রুটি বা লুচির সাথে খেতে চাও তাহলে বলবো গ্রেভিটা একটুখানি কমিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমি প্রথম থেকেই ঝোল ঝোল খেতে ভালোবাসি, তাই একটু ঝোল ঝোল রেখেছি। ব্যাস, এবার আমার রান্না রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি গরম গরম আমার নিজের জন্য সার্ভ করে ফেলেছি বাটিতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এই রান্নাটা পুরোটা বাড়িতে চেষ্টা করবে, তোমার পরিবারের সকলে তোমার কেমন প্রশংসা করলো রান্নাটা খেয়ে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো আমার চ্যানেল রিল বৃষ্টি রয়, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আরও এরকম যদি নিরামিষ বা আমিষ যে কোনো রান্না যদি তোমরা শিখতে চাও আমার কাছে সহজ পদ্ধতিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আমার ইনস্টা আইডি রয়েছে, সেখানেও আমাকে ডাইরেক্ট মেসেজ করে সব কিছু জানাতে পারো। ইনস্টা আইডি হচ্ছে অর্পণ কস্তুরী, তোমরা সার্চ করলে পেয়ে যাবে আমাদের ছবি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটি এপিসোডে, আরও একটি রান্নার এপিসোডে। আর তোমাদেরকে আমি জানিয়ে রাখছি রিল বৃষ্টি রয় চ্যানেলটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর এই চ্যানেলে শনি এবং রবিবার আসবে শুধু গল্প কিংবা কবিতা, আর তাছাড়া বাকি দিনগুলো আসবে মিনি ব্লগ আর লং ব্লগ। তো অবশ্যই তোমাদের ভালোবাসা আমি চাই, আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছু করতে পারবো না। চলো বন্ধুরা, আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।